আরে দোস্ত, তুই? ওরে বান্ধবী, কেমন আছো? তোরে দেখা কি যে আনন্দ লাগতাছে। জোয়ান রয়ে গেছে এখনো, আমগো তো একদম গেছে চুল টুল পাইকা। আরে দোস্ত, তোরে যে কেমনে একটু জড়ায় ধরমু, একদম পেটে বাজ্যা রইছে। খায়া দেয়া পেটটা একটু কমাইতে পারো না? তুমি ওই আগের মতো হাতি রয়ে গেছো। কি যে কও, রুটি খায়া এত হাঁটাহাঁটি করি তাও শরীরটা কমে না রে বান্ধবী। এ বান্ধবী, চল ঘরে যাই, ঘরে গিয়া বসি। না, ঘরে যাবো না রে, এই যে সামনের বেঞ্চটাতে বসি চল। এখানে বাতাস টাতাস আছে, ভাল লাগবো, ঘরের মধ্যে যাইতে মন চায় না। এত বছর পর তোর সাথে দেখা হইলো, সেই দেখা হয়েছিল 2024-এ। আরে 24-25 জীবন থেকে কবে গেছে। আরে দোস্ত, দিন যে জীবন থেকে কবে চলে গেল টেরই পাইলাম না। তুমি দেখি এখনো সাজাগুজা রয়ে গেছো, আগের দিনের মতো এখনো সাজুগুজু করো। আর কি যে কও, সাজবো গুজবো না তাহলে আর কবে সাজবো গুজবো? এমনিই তো মোটা মানুষ, না সাজলে তো ভালো দেখায় না, সাজলে গুজলে যাও একটু ভালো দেখায়। চুল তো একটাও পাকে নাই, একদম কালো রয়ে গেছে। আরে দোস্ত, কলপ দিছি। আরে কলপ টলপ দেওয়ার আগে না, মেহেদি পাতা দিবি, আমি তো মাথায় মেহেদি পাতা দিই। দিছিলাম, কিন্তু ওইগুলোতে আমার চুলে কালার হয় না। দুলা ভাইয়ের কি অবস্থা? সেই কথা আর বলিস না দোস্ত। কেন, তুই তো ভালোই আছিলি, আমাদের ক্লাসমেট নাজমুল রে পছন্দ করে বিয়া করলি। আরে দোস্ত, বিয়া তো করছিলাম প্রেমে পইরা। প্রথম 2-3 বছর সংসার ভালোই আছিল। এরপরে আরো অনেক মেয়েদের সাথে প্রেম করতো রে দোস্ত। এইগুলো নিয়ে প্রায় 10 বছরের মতো ঝামেলা আছিল। এখন বুড়া বয়সে এসে স্যারেন্ডার করছে, এখন ক্ষমা চায়, বলে আমি ভুল করছি, আমরা ক্ষমা করে দাও। এরপরে সবকিছু ভালোই আছিল, অনেক ভালোবাসতো, অনেক ভালো রাখছিল। এরপর তো তাহলে তুমি ভালোই আছিলা। না রে দোস্ত, এর 3 বছর পরই তোর দুলাভাই পৃথিবী থেকে চলে গেল আমারে রাইখা। কি করছ দোস্ত, তাহলে তুই কেমনে থাকোস, কেমনে চলোস? তো ছেলেরাও তো বিদেশ থাকে তোরে রাইখা। দোস্ত, পোলারাও তো থাকে ওর বউরে নিয়ে বিদেশে সেটেল। এখন দোস্ত, পাশের বাসায় একটা বুড়া আছে, আমার অনেক খোঁজ খবর নেয়, আমার অনেক ভালো জানে। উনি আমার দুঃখ কষ্ট সবই বুঝে। উনি তো আমার এখন কয় নিঃসঙ্গ জীবন না কাটায় বিয়ে শাদী করতে। কিন্তু আমি পারুম না আমার ভালোবাসার মানুষে বুইলা অন্য কাউরে বিয়ে করতে। আরে দোস্ত, তো কথাবার্তা শুই না আমারই অনেক কষ্ট লাগতেছে। কি জীবন, বুড়া হয়ে গেছো, আর তুই সুখ শান্তি করবি, আর দুলাভাই এখন দুনিয়াতেই নাই। ওই কথা আর কইস না দোস্ত। তোর কি অবস্থা সেটা ক। আর কইস না দোস্ত, দাঁতে ব্যথা, দুটা দাঁত উঠাইছি। খাইতে লইতে পারি না, কি যে একটা অবস্থা। তুই এত তাড়াতাড়ি এত বুড়ি হয়ে গেলি কেমনে? আর কইস না, পড়াশোনা করছিলাম, চাকরি বাকরি করবো, শ্বশুর বাড়ির লোকজন তো এটা করতে দিল না। জামাই চাকরি করতো, সেই সুবাদে তার সাথে থাকতাম। 20 বছর পর স্বামী চাকরি ছাইড়া দিছে। এরপর সংসারের সব খাট নিয়ে আমার মাথায়। সেই সংসারে কাজকর্ম করতে করতে বুড়ো হয়ে গেছি। পোলাপান ইংলিশ মিডিয়ামে পড়াইছি, স্কুলে নিছি আনছি। এখন পোলাপান গুলো একটু ভালো পর্যায়ে গেছে। এত কষ্ট কইরা লাভ হইলো কি? পোলাটা হইছে একটা শেষরা। আমারও কইছিল গ্রামে যাইতে, কিন্তু আমি যাই নাই, অনেক কষ্ট মষ্ট কইরা শহরে একটু জায়গা কিনছি, এখন ওটার মধ্যে একটু বাড়ি টাড়ি করছি দেখে এখন এনে থাকতেছি। এটা যাইবো গ্রামে, গ্রামে গেলে কি মানুষ আর মানুষ থাকে, মানুষ হয়ে যায় বুড়ি। আমার টাইনা ধরে নিয়ে গেছে বিয়ার 20 বছর পর, এই বয়সে আর কি চিন্তা করবো, তাই গেলাম। এত ফিটফাট ছিলাম, গ্রামে গিয়ে সব শেষ। দোস্ত, তুই আসছিলি সবচেয়ে সুন্দরী আমগো ক্লাসে, যে দেখতো সেই পছন্দ করতো। তুই অল্প বয়সে যে কাম কাজ করে এমন বুড়ি হয়ে যাবি সেটা আমি চিন্তাও করি নাই। আরে দোস্ত, বুড়ি হয়ে গেলাম, এরপরও কোনোদিন জামাইটারে রোমান্টিক হইতে দেখলাম না। থাক, কষ্ট পেস না দোস্ত, তাও তো তোর স্বামী আছে, আমার তো ওইটাও নাই, আমি তো একা।